আপনি দেখেছেন শুধুমাত্র ছাত্রদল কমিটি নেন, এর আগে যখন ছাত্রদল যখন হল গেট এবং হলের রুমগুলো যখন একটা পোস্টার লাগিয়েছিল, ওইটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হচ্ছে তাদের খুব এফেক্ট হয়। কারণ কি জানেন, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে যার বাবাকে কুকুরে খেয়েছেন সে ঠিকই দেখলেও ভয় পায়। আপনারা জানেন এই যে শিক্ষার্থীর ভয়ের জায়গা, যে আশঙ্কার জায়গা, যে ট্রমার জায়গা, সে ট্রমার জায়গাটা তাদের সেই ট্রমার জায়গাটা চিন্তা করে, তাদের সুযোগ সুবিধার জায়গাটা চিন্তা করে আমরা তাদের দাবি দেওয়ার প্রতি, তাদের সুযোগ সুবিধার প্রতি, তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে চান। আমরা এই জন্য বলেছি যে বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন, রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত অধিকার। কিন্তু আমি যদি বলি যে রাজনীতি যদি ছাত্র রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণেই হয়, ছাত্রদের জন্যই হয়, অবশ্যই এবং অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের সেন্টিমেন্ট, তাদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জানেন যে 24শে গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আন্দোলন শুরু হয়েছিল, শিক্ষাঙ্গন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা চেয়েছি, শিক্ষার্থীরা চেয়েছে শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন দরকার। সে আমূল পরিবর্তনের পিছনে অবশ্যই এখানকার রাজনৈতিক ফয়সলাটা কেমন হবেন সেটা সুরাহা করা দরকার, রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটা সুরাহা করা দরকার। যদি সেটা সুরাহা করতে পারি, অবশ্যই শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন আমরা একটা উপহার দিতে পারবো। আমরা এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতেছি যে যদি আমরা আমূল পরিবর্তন চাই, যদি আমরা ছাত্রদের জন্য অ্যাকচুয়ালি রাজনীতি করতে চাই, অবশ্যই এবং অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের এখানকার এবং সারা বাংলাদেশে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা জরুরি। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবেন, তবে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, এ পর্যায়ে শুধুমাত্র আমি কথা বলতে চাই যে শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান যে আপনারা গত 3 থেকে 4 দিন যাবত বারবার করে বলে আসতেছেন যে আপনারা সুরাহা করবেন, সমাধান করবেন। সামনে ডাকসু আসতেছে, নানানবিধ প্রশ্ন এখানে অ্যারাইজ হচ্ছে। সেই জায়গা থেকে আজকে যে জরুরি সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে বার্তা পাঠাতে চাই যে আপনারা দ্রুত একটা সমাধান আসেন। আমরা এর আগে বারবার করে সংবাদ সম্মেলনে বলেছি যে এখানকার ছাত্র রাজনীতি দল কেমন হবেন সেটা এখানকার যারা অংশীজন যারা আছেন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীর, পিএসসি ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা বসে আলাপ আলোচনা করেন, একটা রোড ম্যাপ তৈরি করবেন, একটা রূপরেখা তৈরি করবেন, একটা স্থল একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু রূপরেখা তৈরি করবো। প্রিয় বন্ধুগণ, আমরা এই ছোট্ট একটা প্রশ্নটা ডিল করতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে অনেকেই বলতেছে যে রাজনীতি যদি ক্যাম্পাসে থাকে তাহলে সেটা হলে থাকবে না কেন। আমি এই প্রশ্নের জবাব শুধু একটা কথা বলতে চাই, আপনাকে অবশ্যই, আমরা কিন্তু বারবার বলেছি, আপনি যদি ছাত্রদের জন্য রাজনীতি করতে চান, অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের যে পালসের জায়গাটা, যে সেন্টিমেন্টের জায়গাটা, তাদের সুযোগ সুবিধার জায়গাটা, সেটা মাথায় রেখে রাজনীতির রূপরেখা আপনার সাজাতে হবে। 2 নম্বর কোশ্চেন এরকম আসে যে যদি আপনি ডাকসু প্যানেলটা কেমন হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ডাকসু প্যানেল আর কোনো সংগঠনের কোনো কমিটি এক নাম। ডাকসুর প্যানেল কোনো সংগঠনের নামে হয় না, কিন্তু ডাকসুর প্যানেল হয় কোনো একটা আদর্শ ভিত্তিক কোনো একটা প্যানেল হয়। সেই জায়গা থেকে মনে করেন আমরা যদি গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটা প্যানেল দিন, সেই জায়গায় আমরা হয়তো প্যানেল দিতে পারবো, কিন্তু প্যানেলে কে আসবে না আসবে সেটা কোনো নিশ্চয়তা নেই। আবার যদি মনে করেন ওই যে 13 জনের প্যানেল থেকে 5 জন উঠে আসতো, ওই 5 জন কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তারা উঠে আসবে। যদি প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে উঠে আসে, তাহলে শিক্ষার্থীদের প্রতি তাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হবে। শিক্ষার্থীরা তাদেরকে একটা নিশ্চিত কিংবা আস্থাভাজন জায়গা হিসেবে তাদেরকে নিয়ে আসবে।